নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য। কনজারভেটিভ পার্টিকে হারিয়ে বিপুল ভোটে জয়লাভ করেছে লেবার পার্টির কেইর স্টারমার। জয়ের পরই বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করতে আসেন তিনি। সঙ্গে ছিলেন স্ত্রী ভিক্টোরিয়া আলেকজান্ডার। কেইর স্টারমারকে ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেন রাজা তৃতীয় চার্লস। এরপর বাকিংহাম প্যালেস থেকে প্রধানমন্ত্রীর বাসভবন 10 নং ডাউনিং স্ট্রিটে যান স্টারমার। সে সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এরপরই প্রধানমন্ত্রী হিসেবে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। ধাপে ধাপে যুক্তরাজ্যকে গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন তিনি। Changing a country is not like flicking a switch. The world is now a more volatile place. This will take a while. But have no doubt that the work of change begins immediately. Have no doubt that we will rebuild Britain with wealth created in every community, our NHS back on its feet facing the future, secure borders, safer streets, everyone treated with dignity and respect at work, the opportunity of clean British power cutting your energy bills for good. And brick by brick, we will rebuild the infrastructure of opportunity. এর আগে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাক। কনজারভেটিভ পার্টির দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণাও দেন তিনি। ডাউনিং স্ট্রিটে বিদায়ী ভাষণে দলের ভরাডুবির দায় নিজের কাঁধে তুলে নেন তিনি। তবে মূল্যস্ফীতি কমানো সহ দেশের অর্থনীতিকে স্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে পেরেছেন বলে দাবি করেন ঋষি সুনাক। I have heard your anger, your disappointment, and I take responsibility for this loss. To all the Conservative candidates and campaigners who worked tirelessly but without success, I am sorry. যুক্তরাজ্যের পার্লামেন্টের নির্বাচনে 650 আসনের মধ্যে 412টি আসন পেয়েছে লেবার পার্টি, যা অতীতের সব রেকর্ড ভেঙেছে। অপরদিকে প্রতিপক্ষ কনজারভেটিভ দল পেয়েছে কেবল 121টি আসন। জাহানারা ভূঁইয়া, এখন বিশ্ব।